তো সবপন্থীদের খাবার সম্পর্কে এখন আমরা তাই আলোচনা করছি যে ভাই তুমি যখন বিয়ে বাড়িতে যাও, মোল্লা পুরোহিত তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যখন খাবারের কোনো বিয়ে বাড়িতে যাও বা কোনো মেজবানে যাও বা কোনো দাওয়াতে যাও, তুমি মুরগির মাংসের ঝোল, মাছের ঝোল, মাছ, ইলিশ মাছ, হ্যাঁ, পোলাও, পাশাপাশি চিংড়ি মাছ, যা পাও সবগুলো তোমার প্লেটে নিয়ে নাও। কিন্তু তরিকতের খাবার এমনটি নহে, তরিকতের খাবার এমনটি নহে। কোরআন শরীফ কখনো যদি মুছে যায় বা আমাদের স্মৃতিপট থেকে চলে যায় বা আমাদের সেলফ থেকে কোরআন শরীফ চলে যায়, এই মুসনবী শরীফ দেখে দেখে পুনরায় কোরআন শরীফ লেখা যাবে, সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন শরীফের নিগুড় রহস্যগুলো তিনি সেখানে লিখেছেন। এই জন্য তিনি নিজে বলেছেন, মজ্জে কোরআন মগজহা বরদাশতম ওস্তখানে পেশে সগা আন্দাখতম। আমি কোরআনের হাড্ডির ভিতর যে মজ্জা বা যেটাকে আমরা মগজ বলে থাকি, আমি সেটা খেয়ে নিয়েছি। বিবারমান কুকুরদেরকে হাড্ডিগুলো বা হাড়গুলো আমি ছুঁড়ে দিয়েছি। সম্মানিত সামিঈন, আমি গুনাহগারের পক্ষ থেকে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার আশা রেখেছি, সেটা হচ্ছে খাবারের আদব। প্রত্যেকটার কিছুর একটা আদব রয়েছে। জ্ঞান অর্জনের আদব আছে, নামাজের আদব আছে, তেমনি আহার পর্ব বা খানা পিনারও আদব রয়েছে। আমরা লোভ সংবরণ করতে পারি না। যে ব্যক্তি খাবারের লোভ সংবরণ করতে পারে না, সে অন্য কোনো লোভ কখনো সংবরণ করতে পারবে না। যে ব্যক্তি ছোটোখাটো লোভগুলোকে লুক আউট করতে পারবে না, সে বড় লোভগুলো কখনো সংবরণ করা তার পক্ষে সম্ভব হবে না। আমরা যখন দেখি প্রচণ্ড খিদে পেয়েছে অথবা আমাদেরকে দাওয়াত করা হয়েছে, সম্মিলিতভাবে আমরা 10-12 জন একসঙ্গে গেলাম, ওখানে আরও অনেক মানুষ আসলেন, এটা বিয়ে বাড়ি হোক, মেজবান হোক, যাই হোক না কেন, আপনাকে খাবার টেবিলে হোক বা মাটিতে হোক, দস্তরখান বিছিয়ে হোক, যেভাবে হোক আপনাকে খাবার পরিবেশন করা হলো, আপনার সামনে খাবার আনা হলো। এখন আপনি 8-10 জনের তোয়াক্কা না করে হুট করে আপনি প্লেট ধুয়ে নিজে হাতে বেড়ে নিয়ে নিজে খাওয়া শুরু করে দিলেন, এটা কিন্তু খাবারের আদব নহে। আপনাকে খেয়াল রাখতে হবে যে এই খাবার আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এই খাবার আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমত। এই খাবার কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ইমতিহান বা পরীক্ষা। আপনাকে আল্লাহ মেজবানে সম্মানিত করেছেন, যেহেতু আপনাকে দাওয়াত করেছেন। দাওয়াতবিহীন কারো মেজবান বা বিবাহে যাওয়াটা জায়েজ নাই, এটা আগে বলা হয়েছে। সরকার দু আলম সৈয়দনা মুহাম্মদ রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্মিল্লাহ ওয়া কুল বিয়ামিনাকা ওয়া কুল মিম্মা ইয়ালিকা, মুত্তাফাকুন আলাইহি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসখানা বুখারী এবং মুসলিম শরীফ থেকে সংকলন করা হয়েছে। হযরত ওমর ইবনে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তিনি বলেন, সরকার দু আলম সৈয়দনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করেছেন, অর্থাৎ আমাকে ইরশাদ করেছেন, বিসমিল্লাহ পড়ো, পানাহার কালী, ডান হাত দিয়ে খাও, নিকটস্থ অংশ থেকে খাও। সুবহানাল্লাহ। 3টি কথা খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে এটা হচ্ছে খাবারের আদব। এখানে এই খাবারটা কিন্তু অন্যরকম, সেটা আমি আলোচনা করছি। আল্লাহ রসুল বলছেন সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বা আল্লাহর নামে আরম্ভ করো। 2 নম্বর ওয়াকুল বিয়ামিনিকা, তোমার সামনে যা আছে সেখান থেকে আহার করো। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, মাফ করবেন, বিয়ামিনাকা
ওয়াকুল বিয়ামিনাকা ওয়াকুল মিম্মা ইয়ালিকা, তুমি ডান হাত দিয়ে খাও, ডান হাত দ্বারা খাও। 3 নম্বর হচ্ছে ওয়াকুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনে যা আছে সেখান থেকে খাও। এখন প্রশ্নটা হচ্ছে, আপনি হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর এটা আবার কোন ধরনের কথা বললো, আমার প্লেট তো আমার সামনে আছে, আমি আমার প্লেট থেকে খাবো না। এটা আপনার প্লেটের কথা বলা হয়নি, এটা হচ্ছে আল্লাহ রসুলের জামানায় পার হেড একটা করে প্লেট দেওয়ার তৌফিক তখন সবার ছিলেন না। সুবহানাল্লাহ। সবাই তখন বড় লোক ছিলেন না, একজনের বাড়িতে 15, 20 বা 40টা প্লেট ছিল না। এখন আমাদের বাড়িতে এক একজনের, যেটাকে আমরা ডিনার সেট বলে থাকি, অথবা যেখানে সবসময় খাবারের ব্যবস্থা হয়, মনে করেন বিভিন্ন দরবার বা এমনকি মসজিদও এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যেগুলো প্রকৃত মুত্তাকির মসজিদ, মুমিনের মসজিদ, যেখান থেকে আল্লাহ আল্লাহ রসুলের শান, ওলি আল্লাহদের শান প্রচার প্রকাশ হয়, ঈদে মিলাদুন নবীর শান প্রকাশ হয়, ওরসুন নবীর শান প্রকাশ হয়, ওরসে আল্লাহ ওলি আল্লাহর ওরসের কথা প্রকাশ হয়, সেটাকে আমরা মুত্তাকি মসজিদ বলি। আর একটা হচ্ছে মসজিদের দেরার, যেটা থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের শানে বেয়াদবি করা হয়, ঠিক না? কিছু ওয়াজ মানুষের হেদায়েতের জন্য, আর কিছু ওয়াজ মানুষকে বিভ্রান্ত করার জন্য, আর কিছু ওয়াজ হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলকে অপদস্থ বা তাদের সামনে বেয়াদবি করার জন্য। যার কারণে বর্তমান ওয়াজ দ্বারা, আমাদের এইসব ওয়াজ দ্বারা মানুষের কোনো কল্যাণ হয় না, যতক্ষণ শুনি ততক্ষণ। গতকাল শুনলাম একটা অপ্রাসঙ্গিক কথা, আমার আম্মাজান গতকাল আমি বাসায় গিয়েছিলাম একটা কারণে, হঠাৎ করে এসে আমার আম্মাজান বললেন যে বাবা আমি তো একটা ওয়াজ শুনেছি, কতটুকু সত্য? বললাম কি? বলে একজন মানুষ এন্তেকাল করেছে আল্লাহ রসুলের প্রায় খেলাফতের একদম শেষ পর্যায়ে, তখন খেলাফত আর ছিল না, খেলাফতের 60 বছর খেলাফত, তার পরবর্তীতে 30 বছর উমাইয়াদের শাসন ছিল, ইয়াজিদের আগ পর্যন্ত। তখন নাকি একজন ব্যক্তি মারা গেল, আমি নাম বলছি না, ওই ব্যক্তির জানাজায় নাকি আল্লাহ রসুল এসে গেলেন। আল্লাহ রসুল এসে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বললেন। আবার রসুল নাকি জিব্রাইলকে জিজ্ঞেস করছেন, জিব্রাইল এটা কার লাশ? কেমন রসুল? তিনি এসেছেন, জানাজায় এসেছেন, কার জানাজে এসেছেন সেটা তিনি জানেন না। একজনের শান বুলন্দ করতে গিয়ে এই মিথ্যে বনওয়াট হাদিসগুলা মানুষের সামনে এমনভাবে বর্ণনা করছে যে তিনি তো একজন অনারেবল মানুষ, মানুষ তাকে খাচ্ছে, ভালো বলুক আর মন্দ বলুক সেটা তো আর যাচাই বাছাই করার মানুষের সুযোগ নেই। আল্লাহ রসুল জানাজায় এসেছেন, জানাজায় পড়লেন আল্লাহু আকবার 3 বার বললেন। ও 20,000 নাকি কত হাজার ফেরেশতা এসেছেন, তারা তাকবীর বললেন। এবার আল্লাহ রসুল জিব্রাইলকে জিজ্ঞেস করছে, জিব্রাইল এটা কার লাশ বা কার জানাজা পড়লাম, ইত্যাদি ইত্যাদি। উপস্থিত হাজরিন, এভাবেই আমরা আপনাদেরকে ধোঁকা দিচ্ছি। এটাই ধোঁকা দেওয়ার সময়, এটাই হচ্ছে সুযোগ, আর এটাই হচ্ছে সেই জমানা যেটা হচ্ছে আইয়ামে জাহেলিয়ার প্রাথমিক স্তর। প্রথম ধাপ আমরা পার হচ্ছি মাত্র, আরও অনেক সময় যাবে প্রথম ধাপটা। এভাবে আমরা মানুষকে বিভ্রান্ত করছি, ভুল শিক্ষা দিচ্ছি এবং ভুল হাদিস, মিথ্যা হাদিস দিয়ে মানুষকে আমরা বিভ্রান্ত করছি। কারণ আমি যাকে ভালোবাসি তার গুণ আমি অবশ্যই করব। যেমন একজন সিগারেট খোর বা একজন মদ খোর, একজন গাঁজা খোর, একজন সুদখোর, একজন জুয়াখোর, আপনি তার সামনে যখন দলিল পেশ করবেন, যেমন সত্যটা সত্য বলতে হবে। গাঞ্জা বা মদ যেটাকে আমরা নেশা বলে থাকি সেটা তো হারামই, ঠিক কিনা? সেটা বলতে কি আপনি বিসমিল্লাহ করবেন? নাউজুবিল্লাহি মিন যালিক, এটা হচ্ছে হারাম। তো তারপর আমরা গাঁজা খেয়েছি, ওইখানে খাবারের কথা এসছে বলে ওই কথাগুলো বলার সুযোগ পাচ্ছি। মদ খেয়েছি, আসলে মদ পান করে থাকে, গাঁজা ফুঁকে থাকে। এখন কিছু কিছু গাঁজাটি যারা গাঁজা খেয়ে সেবন করে থাকেন তারা বলছেন যে আমরা গাঁজা খাচ্ছি, তো এই গাঁজা খাওয়ার কারণে তোমাদের তো কোনো ক্ষতি করছি না,
আমরা গাঞ্জা খেয়ে তোমাদের কোনো ক্ষতি করছি না বা দেশের কোনো ক্ষতি আমরা করছি না, ঠিকই বলেছে। সে কিন্তু রব্বানা জলমনা আনফুসানা, নিজের নফসের উপর সে জুলুম করছে, আমার কোনো ক্ষতি করছে না, ঠিক আছে। কিন্তু এই হারাম খাবারটাকে বাধা দেওয়াটা আমাদের জন্য ফরজ, আমাদের জন্য কি আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ করাটা আমাদের জন্য, কিন্তু তাদেরকে মেরে ধরে নয়, মেরে ধরে নয়। এখন আপনি যদি তাদেরকে এই গাঞ্জার বিপক্ষে কথা বলেন যে এটা খারাপ, এটা খেলে তোমার ক্যান্সার হবে, এটা খেলে এই হবে সে হবে, দেখবেন সে আপনাকে অনেকগুলো যুক্তি প্রদর্শন করবে, যে যুক্তিগুলো শুনে আপনিও হতভম্ব হয়ে যাবেন। তা প্রত্যেকটা, আমি কথাটা এই জন্য বলছি যে প্রত্যেকটা পক্ষে বিপক্ষে কি আছে, যুক্তি আছে। তাই এই ধরনের যুক্তি তর্কের মধ্যে আমরা অনেক সময় হোঁচট খেয়ে যাই। তাই আমাদের উচিত পীর হোক, মাশায়েখ হোক, মোল্লা পুরোহিত হোক, আলেম হোক, ওলামা হোক, যে হোক না কেন, তাদের বক্তব্যগুলো অন্তত যাচাই বাছাই করা আমাদের জন্য ফরজ, আমাদের জন্য কি ফরজ। আপনি শুনে পাগল হবেন না, পাগল হয় বোকারা, মূর্খরা। আসলে আমরা তো কোরআন হাদিসের ব্যাপারে আসলেই মূর্খ, তবুও মাথায় রাখবেন, মূর্খ হলে আমরা জানতে তো পারি, আরেকজনের কাছ থেকে জেনে নিতে পারি। একজন কেন 100 জনের কাছ থেকে জেনে নিব। তাইলে মনে করুন কোরআন শরীফে আমরা ছোটোকাল থেকে শুনে আসছি 6666খানা আয়াত আছে, ঠিক না? আমরা একদম ছোটোকাল থেকে শুনে এসেছি। আমি যখন ছোট ছিলাম তখন আমার মাও ছোট ছিলেন, ঠিক কিনা? ঠিক। আমার মা একজন বিবাহিতা মহিলা ছিলেন, আমার বাবা একজন পরিপক্ক পুরুষ ছিলেন, তিনিও শুনেছেন 6666খানা আয়াত। আবার আমার বাবার বাবা অর্থাৎ আমার দাদা, তিনি একজন পরিপক্ক বয়স্ক মানুষ ছিলেন, মুরব্বী মানুষ ছিলেন, তিনিও শুনেছেন 6666খানা আয়াত। এরপর যখন আমরা 20 জন মানুষ বা 10 জন মানুষ আয়াতগুলো গুণা শুরু করেছি, দেখলাম সেখানে 6700 কত আয়াত রয়েছে। এবার 10 জন মানুষ গুনলে দেখা যাবে একজনও হয়তো ভুল হতে পারে, হয়তো পৃষ্ঠা ভুল হতে পারে বা লাইন ভুল হতে পারে, বাকি 9 জন এক জায়গায় কি হবে, 9 জন এক জায়গায় এসে স্থিমিত হবে, তারা কনফার্ম হবে যে না এখানে এতটা আয়াত রয়েছে। এখন মনে করুন একজনেরটা ঠিক হয়েছে, বাকি 9 জন বিভিন্ন মত প্রদর্শন করলেন। কেউ বললেন না 6975টি আয়াত, কেউ বললেন 6300 এতটি আয়াত, কেউ বললেন এতটি আয়াত। তাহলে তাদেরকে গণ্য মূর্খ ডাকা ছাড়া আর কোনো উপায় নাই, তারা গণনাও করতে জানে না, ঠিক না বেঠিক? তাইলে আপনিও খেয়াল রাখবেন যে আমরা যখন 15 জন মানুষের কাছ থেকে বা 5 জন মানুষের কাছ থেকে জিজ্ঞেস করবো, হুজুর যে এই কথাটা বলেছেন, এই কথাটা কতটুকু সত্য, যেখানে বলা হচ্ছে এই ব্যক্তির সম্পর্কে কোনো সহি হাদিস এই হাদিস শরীফের নাই, এই ব্যাপারে এই হাদিসগুলো কোত্থেকে এসছে, কীভাবে বলছেন উনি, আপনি জেনে নিন, জানার চেষ্টা করুন, দেখবেন সত্যটা উদ্ঘাটন হয়ে যাবে। আমি কথাটা এই কারণে বলছি যে আমরা গাঞ্জা সেবন করি আর যাই সেবন করি না কেন, এটার যেমন পক্ষে বিপক্ষে কথা আছে, ঠিক তদ্রূপ প্রত্যেকটা ভালো মন্দের আমরা পক্ষে বিপক্ষে কি করতে পারি, যুক্তি প্রদর্শন করতে পারি। কিন্তু এখানে আমরা যে আলোচনা করছি সেগুলো হচ্ছে হালাল খাবারের আলোচনা, সেটা হচ্ছে হালাল খাবারের আলোচনা। আল্লাহ রব্বুল ইজ্জত আমাদেরকে প্রতিটা মুহূর্ত পরীক্ষার মধ্যে রাখেন। আপনি মনে করছেন যে খাবারটা আপনাকে ক্ষুধা নিবারণের জন্য দিয়েছেন, সেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য। খাবারটা আমরা যারা সাধারণ মানুষ আমরা যখন পাই সেটা হবে ক্ষুধা নিবারণের জন্য। আর এই খাবারটা যখন মুমিনের জন্য বা মুত্তাকির জন্য আসবে তখন সেটা হবে ইমতিহানের জন্য, পরীক্ষার জন্য। আপনার স্ত্রী বেয়াদবি মাফ করবেন, আমরা দেখছি, আমি আপনাদেরকে আগেও বলেছি, বারবার বলছি, আমি কোনো ফেসবুক ইউজ করি না, আমি কোনো মেসেঞ্জার ইউজ করি না, আমি শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ইউজ করি আমার বোন বিদেশে থাকে তার সাথে কথা বলার জন্য, তাও মাঝে মধ্যে, বা বিভিন্ন ছেলে বন্ধুবান্ধব আছে তাদের সাথে। ইমো তেমন একটা ইউজ করি না, তবু আমি ছেলেদের কাছ থেকে দেখি, তারা আমাদেরকে দেখান, সেখানে দেখা যাচ্ছে যে বিয়ে করেছেন, আগ্দ করেছেন, বিয়ে করেছেন, বিয়ের পর কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে স্বামী স্ত্রী দুজনের ছবি তুললেন,
ছবি তুলে সেটা ফেসবুকে ছেড়ে দিলেন, দোয়া চাচ্ছেন, সেখানে বিভিন্ন জন বিভিন্ন রকম কমেন্ট করছেন। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে মানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটা নোংরা কাজ। এই নোংরা কাজটাকে কিন্তু আপনি হালাল করে নিচ্ছি। যেভাবে ওই গাঁজা সেবনের পক্ষে যুক্তি আছে, ঠিক তেমনি আপনি এটার পক্ষেও অসংখ্য অগণিত যুক্তি উপস্থাপনা করতে পারবেন। বড় দুঃখের বিষয়, বড় আফসোস যে ওই মেয়ের বাবা মাও তার মেয়ের জামাইকে বা তাদের জামাইকে কিছু বললেন না। আমরাও সাধারণ জনগণ আমরাও তাদের কোনো রিয়্যাক্ট করলাম না। অসুন্দর মন মানসিকতার সে পরিচয় বাহক মানুষটাকে আমরা কিছু বললাম না। আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, এই বিয়েটা কোনো আনন্দের বিষয় নয়। এটা শুধু আনন্দের জন্য নয়। খাবারটা যেমন শুধু ক্ষুধা নিবারণের জন্য নয়, তেমনি বিয়েটা শুধুমাত্র আনন্দের জন্য নয়। এখানেও আমাদের জন্য রয়েছে পরীক্ষা। মুত্তাকির জন্য পরীক্ষা, বিয়ে বলুন, সন্তান সন্ততি বলুন, খাবার বলুন। আর সাধারণ মানুষের জন্য এটা হচ্ছে আনন্দের মতো। কিন্তু মানুষ যখন বুঝতে পারে তখন আফসোস করে সে আফসোসের পরিসমাপ্তি ঘটাইতে পারে না। পৃথিবীতে সবচাইতে আনন্দময় এবং সবচেয়ে যে আনন্দের কোনো শেষ নেই, সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রসুল মোতাবেক অনুযায়ী যিনি চলে নিজের জীবনকে পরিচালিত করছেন, তার আনন্দের কোনো শেষ নেই। ওই মানুষের দুঃখের কোনো শেষ নেই। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিপরীত চলছে, তার দুঃখের কোনো শেষ পরিসীমা থাকবে না। তাই বলছি যে আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই খাবার সেটা আমাদের জন্য ক্ষুধা নিবারণের জন্য শুধুমাত্র নয়। হে তরিকতপন্থীগণ, আপনারা যারা পীর ধরেছেন, বিভিন্ন দরবারের সাথে সংশ্লিষ্ট, যারা কোরআন সুন্নাহ মোতাবেক, কোরআনের নিগুড় রহস্য মোতাবেক চলার জন্য চেষ্টা করেন, যেমন অনেকে বলেন তরিকত মরিকত এগুলো কি, কথাগুলো এইভাবে তারা উপস্থাপনা করেন যে তরিকত মরিকত এগুলো কি। তখনই আমরা উপস্থাপনা করতে পারি, তাফসীর ইবনে কাসিরের প্রথম খণ্ড 170 পৃষ্ঠার মধ্যে দ্বিতীয় পারার একটা আলোচনায় এসেছে, কোরআনের বিভিন্ন অর্থ তথা গুপ্ত এবং ব্যক্ত অর্থ রয়েছে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি তাকে দ্বীনি ইলমে বুৎপত্তি দান করুন এবং আল কোরআনের রহস্যাবলী শিক্ষা দিন। সুবহানাল্লাহ। আবার বলছি, ইবনে কাসির প্রথম খণ্ড 170 পৃষ্ঠা। আল্লাহ রসুল হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোয়া করছেন, আল্লাহর জন্য দোয়া করছেন, আল্লাহ আপনি তাকে কি করুন, দ্বীনি ইলমে বুৎপত্তি দান করুন, তাকে অসংখ্য অথবা এলমে লদুন্নি আপনি তাকে দান করুন এবং কোরআনের রহস্যাবলী, তাহলে দেখা যাচ্ছে কোরআনে কিছু রহস্য রয়েছে, রহস্যাবলী রয়েছে, সেগুলো তাকে কি করুন, শিক্ষা দিন। বরকত বলুন সুবহানাল্লাহ। তাহলে এই রহস্য জানার জন্য, রহস্যময় ঘটনাগুলো জানার জন্য আমরা একজন দীক্ষাগুরু ধরে থাকি, একজন মুর্শিদকে ধরে থাকি, যেগুলো সাধারণত কোনো আলেমে জানেন না। আপনারা জানেন যে মাওলানা রুমি রাদিয়াল্লাহু তাআলা একজন বড় আলেম ছিলেন, অনেক বড় একজন আলেম ছিলেন। তার মসনবী শরীফ, এই মসনবী শরীফ সম্পর্কে অনেকে মন্তব্য করেছেন, তৎকালীন জামানায় করেছেন, এখনও করে যাচ্ছেন, যে কোরআন শরীফ কখনো যদি মুছে যায় বা আমাদের স্মৃতিপট থেকে চলে যায় বা আমাদের সেলফ থেকে কোরআন শরীফ চলে যায়, এই মসনবী শরীফ দেখে দেখে পুনরায় কোরআন শরীফ লেখা যাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআন শরীফের নিগুড় রহস্যগুলো তিনি সেখানে লিখেছেন। এই জন্য তিনি নিজে বলেছেন, মজ্জ কোরআন মগজহা বরদাশতম ওস্তখানে পেশ সগান্দাখতম, আমি কোরআনের হাড্ডির ভিতর যে মজ্জা বা যেটাকে আমরা মগজ বলে থাকি, আমি সেটা খেয়ে নিয়েছি। বিবারমান কুকুরদেরকে হাড্ডিগুলো বা হাড়গুলো আমি ছুঁড়ে দিয়েছি। আমি সেটা বিশ্লেষণ করছি না, আমি এটা বোঝাতে চাচ্ছি যে কোরআনের মধ্যে নিগুড় রহস্য রয়েছে। এই এত বড় একজন আলেম হওয়ার পরও তিনি যখন শামসে তাবরিজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে নিজেকে সোপার্দ করলেন, করার পরেই তিনি বলছেন, আমি আগে কোনো আলেম ছিলাম না, বর্তমান আমি আলেম হচ্ছি। সুবহানাল্লাহ। তিনি একজন পীরের
সোহবত এখতিয়ার করেছেন। তো যারা এই ধরনের পীরের সোহবত এখতিয়ার করেনি তারা কোরআন শরীফের সেই কালো পড়াগুলো নিয়ে ব্যস্ত থাকেন। নিগুড় রহস্য জানার ক্ষমতা তাদের হয় না এবং হবেও না কখনো। তাই তারা সবসময় তোসবপন্থীদের বিরুদ্ধে কথা বলেই যাবে। তোসবপন্থীদের খাবার সম্পর্কে এখন আমরা তাই আলোচনা করছি যে ভাই তুমি যখন বিয়ে বাড়িতে যাও, মোল্লা পুরোহিত তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা যখন খাবারের কোনো বিয়ে বাড়িতে যাও বা কোনো মেজবানে যাও বা কোনো দাওয়াতে যাও, তুমি মুরগির মাংসের ঝোল, মাছের ঝোল, মাছ, ইলিশ মাছ, হ্যাঁ, পোলাও, পাশাপাশি চিংড়ি মাছ যা পাও সবগুলো তোমার প্লেটে নিয়ে নাও। কিন্তু তরিকতের খাবার এমনটি নহে, তরিকতের খাবার এমনটি নহে। তুমি যে কোনো একটা নিয়ে খেয়ে আল্লাহর শুকর গুজার করো। কতটুকু খাবে? যতটুকু তোমার ইবাদত করার প্রয়োজন ততটুকু। যতটুকু খেলে তোমার ইবাদত করার শক্তি থাকবে ততটুকু। তুমি লোকমা গুনে গুনে খাও। কত লোকমা তুমি, আমরা চিটাঙের ভাষায় গরস বলে থাকি। তুমি লোকমাটা গুনে গুনে খাও। কত লোকমা খেলে তোমার শরীর স্বাস্থ্য ফিট থাকবে। এটা হচ্ছে তরিকতের খাবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি খাবার সামনে রেখে প্রথমত কি বলো? ডান হাত পরিষ্কার করে ডান হাতে খাবার জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই প্রস্তুতি গ্রহণটা যখন সম্মিলিতভাবে হবে তখন সম্মিলিত হওয়ার জন্য অপেক্ষা করতে হবে যে আমরা সবাই হাত পরিষ্কার করব। সেকেন্ড টার্ম হচ্ছে তুমি খাবারটা কোত্থেকে শুরু করবা? তোমার সামনে যে রয়েছে, যা খাবার রয়েছে সেখান থেকে শুরু করবো। তখন আপনি তো আমাকে প্রশ্ন করতে হবে যে হুজুর আমার খাবার তো আমার সামনে আছে। না, আমার খাবারটা আমার সামনে বর্তমান আছে, অতীতে ছিলেন না। আমাদের বর্তমানে যে অসংখ্য প্লেট বা বাটি বা গামলা বা জাম রয়েছে, ওই সময় সাহাবায়ে কেরামগণ অত ধনী ছিলেন না। তাদের কারো হাত কাছে বড় একটা ডালা ছিল, আমরা যেটাকে কি বলে থাকি, হ্যাঁ, থালি, বড় বড় যেগুলা 2-4-5 জন বসতে পারে, হ্যাঁ, বড় থালা আর কি। এই এক থালার মধ্যে তারা 4-5 জন একসঙ্গে বসতেন। এক থালাতে, এখনো সৌদি আরবে এটি কিন্তু প্রচলন আছে, এক থালাতে তারা একসঙ্গে বসতেন। তখন তারা ভাগ করে নিতেন, কিছু ভাত, মাঝখানে তরকারি ইত্যাদি ইত্যাদি। ওখান থেকে তার সামনে যেগুলো আসবে সেগুলো কি করবেন? সে আহার করবে, আরেকজনের দুটোতে যেন হাত না দেয়। এবং যখনই শুরু হবে তখনই বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে। যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পুরাটা নাই বলুন, অন্তত বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। প্রত্যেকটা ভালো কাজ আপনাকে কি দিয়ে শুরু করতে হবে? আল্লাহর নামে শুরু করতে হবে। কারণ আমরা সব কিছু আল্লাহর জন্য উৎসর্গ করে থাকি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দেখুন সেখানেও পরীক্ষা আছে কি নাই? আছে। এখন আপনি বলবেন যে আমরা তো ডান হাতেই খাচ্ছি এবং আমাদের সামনে যা আছে তাই খাচ্ছি, আমরা বিসমিল্লাহ বলে খাচ্ছি। হ্যাঁ, আপনি সবটাই করছেন, কিন্তু আপনি কি অন্তরের মধ্যে আল্লাহর ভীতিটা রেখে খাচ্ছেন? আল্লাহকে ভয় করে আপনাকে খেতে হবে। শুধু খেলে হবে না, শুধু বিসমিল্লাহ বললেও হবে না, শুধুমাত্র ডান হাতে খেলেও হবে না, সামনের অংশগুলো খেলে হবে না। আপনাকে খেয়াল রাখতে হবে, সাধারণ মানুষ আপনি অনায়াসে খেতে পারেন, কিন্তু তকওয়াপন্থী বা তকওয়ার অনুসারী বা মুমিন হওয়ার জন্য আমানুর পর্যায়ে আমরা যারা চেষ্টা করে যাচ্ছি আমানু হওয়ার জন্য, আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই আহারগুলোর জন্য আমাকে কাল আল্লাহর দরবারে কি দিতে হবে? কৈফিয়ত দিতে হবে। আমি কতটুকু খেলাম, ওদর কি পুড়িয়ে খেয়েছি, পানির জন্য জায়গা রেখেছি তো? এই কথাগুলো আপনাকে স্মরণ করে যখন আপনি খাবেন, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার 1 লোকমার মধ্যে 1000 লোকমার বরকত দান করবে। কারণ আপনি আল্লাহকে ওখানে কি করছেন? স্মরণ করছেন। আরেকখানা হাদিস আমরা দেখছি, আবু দাউদ এবং তিরমিজি শরীফে এসেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ আহার করা শুরু করে সে যেন বিসমিল্লাহ পড়ে নেয় শুরুতে। যদি শুরুতে বিসমিল্লাহ পড়তে মনে না থাকে তাহলে যেন সে যখনই স্মরণ হয় বিসমিল্লাহি আউয়ালিহি ওয়াল আখিরি পড়ে নেয়। সুবহানাল্লাহ। মনে করুন, দেখুন এটা নিশ্চয়ই তৎকালীন সাহাবাদের মধ্যেও হয়েছে, তাহলে আপনার মধ্যে হওয়াটা অস্বাভাবিক কিছুই
নহে, নাইলে কথাটা এইভাবে আসতো না। উম্মাহাতুল মুমিনিনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একখানা হাদিস আবু দাউদ এবং তিরমিজি শরীফ উভয় কিতাবের মধ্যে এসেছে। আল্লাহ আমার মা আম্মা জান বলছেন, মনে করো তুমি খাবার শুরু করে দিয়েছো, তোমার মনেই ছিল না বিসমিল্লাহির রহমানির রহিম বলার, প্রচণ্ড খিদার কারণে হোক বা তোমার দুষ্টুমি, অনেক সময় আমরা খেতে বসে দুষ্টুমি করি বা অনেক সময় ভুল করে থাকি। তাই আপনি কোনো জিনিস আল্লাহর নিয়ামতের শুকরিয়ার বা আল্লাহর নিয়ামত যখন আপনার সামনে আসবে, সেগুলো নিয়ে দুষ্টুমি করার কোনো সুযোগ আপনার নেই, কোনো সুযোগ নেই। কিন্তু আমরা করি, আমরা সেখানে আমরা খেতে বসে বিভিন্ন ধরনের গীবত করে থাকি, আমরা খেতে বসে বিভিন্ন রকম কথা বলে থাকি, যার কারণে আমরা ভুলে যাই যে বিসমিল্লাহ বলতে হবে। তখন আল্লাহ আমার মা বলছেন, আমাদের মা, মুমিনের মা, মুসলমানের মা নন, মুমিনের মা, মুমিনের মা বলছেন যে বাবা তুমি যখন ভুলে যাবে বিসমিল্লাহ বলতে, আমি মা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। মা কি শিখিয়ে দিচ্ছেন? বলে বাবা যখনই মনে পড়বে যে তুমি বিসমিল্লাহ বলনি, তখন বলবা যে বিসমিল্লাহি আউয়ালিহি ইয়া বারেলাহি, আমি তোমার নামে আগে থেকে শুরু করেছি, ভুলে গিয়েছিলাম, এবং ওয়া আখিরিহি, এবং শেষেও বিসমিল্লাহ তোমার নামেই শেষ করব বা শেষ করছি। সুবহানাল্লাহ। আমার নবী যেমন রাহমাতুল লিল আলামিন, আমাদের মাও আমাদের জন্য রাহমাতুল লিল আলামিন। কেন? এই কথাটা রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাকে বলেছেন, আর আমার মা আমাদের জন্য শিখিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি যখনই ভুলে যাবেন, ভুলে যাওয়াটা এটা একটা ভালো কাজ, ভুলে যাওয়াটা একটা ভালো কাজ। কারণ দ্বিতীয়বার আপনি কি হয়ে যাবেন? পাকা হয়ে যাবেন। কথায় আছেন আমাদের চিরাঙ্গা ভাষা, ডাক্কা হাই ফাক্কাও, অর্থাৎ আপনি যখন ভুলে যাবেন তখন দ্বিতীয়বার মনে রাখার জন্য আপনি সচেষ্ট থাকবেন। যদি আপনি ভুলেই না যান তাহলে আর শেখার কোনো মানে হয় না। তাই লেখাপড়ার ক্ষেত্রে বলা হয় কি, যে যত বেশি ভুলে যায় তত ভালো, সে বারবার সেটা কি করবে? আওড়াবে, সেটা পড়তে চেষ্টা করবে। আম্মা জানও বলছেন যে তুমি যদি ভুলে যাও তাহলে তুমি কি করো? পুনরায় বিসমিল্লাহ বলে, যেখানে তোমার মনে হয়েছে, মনে পড়বে, সেখানে তুমি বিসমিল্লাহ বলে খাবারটা শুরু করো। আরেকখানা হাদিস আমরা এখানে পাচ্ছি, মুসলিম শরীফের হাদিস। ওয়ান জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইযা দাখালা রাজুলু বাইতাহু ফাযাকারাল্লাহু তাআলা ইনদা দুখুলিহি ওয়া ইনদা তুআমিহি। হযরত জাবির রাদিয়াল্লাহু বলেন, আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন কোনো ব্যক্তি নিজ ঘরে প্রবেশকালীন এবং আহারকালীন বিসমিল্লাহ পড়ে না, তখন শয়তান তার সঙ্গীদের বলে, ক্বালা শয়তানু লি আসহাবিহি, আসহাব মানে সঙ্গীদেরকে। এখানে শয়তান তার সঙ্গীদেরকে বলে, তোমাদের জন্য না রাত যাপনের সুযোগ আছে, না আহারের সুযোগ রয়েছে। সুবহানাল্লাহ। শয়তান খুব আফসোসের মধ্যে থাকে, কারণ শয়তানের রাতে আরাম করারও কোনো সুযোগ নেই, আর আহার করারও কোনো সুযোগ নেই। পক্ষান্তরে যদি ঘরে প্রবেশকারী বিসমিল্লাহ না পড়ে, তাহলে শয়তান বলে তোমাদের রাত যাপনের সুযোগ পেলে আর খাবার সময় বিসমিল্লাহ না পড়লে, শয়তান বলে তোমাদের খাবারও রাত যাপনের ব্যবস্থা হলো। মুসলিম শরীফ। অর্থাৎ আপনি যখন ঘরে প্রবেশ করবেন, আমরা মসজিদে প্রবেশ করার সময় কি বলি? বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। ঠিক আপনি ঘরে প্রবেশ করার সময়ও বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে ঘরে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। ওই ঘরে নামাজ হয়। আমাদের মুসলমানের ঘরে আপনারা জানেন, আমাদের যাদের মাটির ঘর রয়েছে, আমাদের মাটির ঘরে গোবর দিয়ে লেপন করা জায়েজ নাই। এই জন্য কোনো সনাতনীর বাড়িতে নামাজ পড়া যাবে, কোনো হিন্দুর বাড়িতে নামাজ পড়া যাবে, কারণ সেখানে কি থাকে? গরুর গোবর দিয়ে তারা কি করেন? জায়গাটা বা বাড়িটা লেপন করে থাকেন। সেখানে নামাজ পড়া জায়েজ হবে না। যেহেতু মুসলমান ঘর, প্রত্যেকটা রুমই হচ্ছে আমাদের জন্য নামাজের স্থান। সুবহানাল্লাহ। আমরা আপন আপন বেডরুমে নামাজ পড়ি, আমরা কখনো কখনো ড্রয়িং রুমে জামাতের সহিত নামাজ পড়ি, ঠিক না বেটি?
আরে মেয়ে নিজের থাকার জায়গা নেই, সেখানে নামাজের জায়গা কোত্থেকে করবো? দুটো বেডরুম, একটা ড্রয়িং রুম, কোনো মতো একটা ডাইনিং রুম, কোনো মতো কিচেন রুম, 10x12, 10x9, ওখানে আমি আবার নামাজের জন্য আলিদের স্থান করতে পারবো? আমি কে কোটিপতি? আল্লাহ আমাকে যা দিয়েছেন সেটা দিয়ে আমি একটা ছোট ঘর করেছি। ওই ঘরের যে কোনো স্থানে আপনি নামাজ পড়তে পারবেন। আপনার জন্য আলিদে কোনো নামাজের স্থান তৈরি করতে হবে না। কিন্তু খেয়াল রাখতে হবে, আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে নামাজের জায়গাটা যেন পাক থাকে, পবিত্র থাকে। এই আপনি যেহেতু ওই ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত হয়, ওই ঘরের মধ্যে মুসলমানের ঘরে কি হয়? কোরআন তেলাওয়াত হয়। মুসলমানের ঘরে অবশ্যই সন্ধ্যার সময় দরুদ শরীফ তেলাওয়াত হবে। এটা নামাজে হোক এমনিতে হোক দরুদ শরীফ তেলাওয়াত হবে। যেখানে দরুদ শরীফ আদায় হবে, যেখানে কোরআন শরীফ তেলাওয়াত হবে, যেখানে নামাজ আদায় হবে, সেখানে কি আর কোনো ভয় আছে? সেটা কি আর কোনো সাধারণ ঘরের মতো? বিশ্বের বিভিন্ন জাতি আছে, সর্বশ্রেষ্ঠ জাতি হচ্ছে মুসলমান জাতি। সুবহানাল্লাহ। এই ঘরে যখন আপনি প্রবেশ করবেন, আপনি যখন বিসমিল্লাহ বলে প্রবেশ করবেন, তখন শয়তান আফসোস করতে থাকে। শয়তান কি করে? আফসোস করতে থাকে। আমি একখানা কথা বলবো, এখানে একটু বাড়িয়ে কথা বলছি। সেটা হচ্ছে আপনাদের যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, আমাদের যে দোকান রয়েছে, বা দোকানই তো বলবো, তো কিছু না, হ্যাঁ দোকান, এটা কাপড়ের দোকান হোক, এটা মুদির দোকান হোক, এটা যে কোনো দোকান, চায়ের দোকান হোক, খেয়াল রাখবেন এই দোকানটা হচ্ছে একটা পবিত্র ব্যবসা। আল্লাহ যেটাকে পছন্দ করেন। আল্লাহ বলেন আমি বেচা কেনাকে পছন্দ করি, আমি হারাম করেছি রেবাকে। রেবা মানে যেটাকে সুদ বলা হয় বা ঘুষ বলা হয়, আমি সেটাকে হারাম করেছি। সুদের কারবার হারাম, কিন্তু ব্যবসা বাণিজ্য এটা কি বাইউন যেটাকে বলে থাকি। তাইলে ওই প্রতিষ্ঠানে ঢুকার সময় আপনি বিসমিল্লাহ বলে ঢুকবেন। যখন আপনি বিসমিল্লাহ করে ঘরে ঢুকেন বা ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকেন, তখন শয়তান খুব আফসোস করতে থাকে, হাই আফসোস। তার সাঙ্গপাঙ্গকে বলতে থাকে, বন্ধুদেরকে বলতে থাকে, তার অনুসারীদেরকে বলতে থাকে যে তোদের আর রাত জাগার কোনো জায়গা নাই। মানুষ ঘরের ভিতর থাকে, শয়তানও ঘরের ভিতর থাকে। মানুষ ঘরের ভিতর থাকে, ফেরেশতাও ঘরের ভিতর থাকে। যখন আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরের ভিতর ঢুকবেন, তখন দেখা যাবে আল্লাহ রহমতের ফেরেশতা আপনার পেছনে পেছনে আপনার ঘরের ভিতর ঢুকিয়ে দেবে। সে ওই বিসমিল্লাহর কারণে আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাত এবং আপনার জন্য রহমত খুঁজতে থাকবে। আর যখন আপনি বিসমিল্লাহ না বলে ঘরের ভিতর ঢুকবেন, তখন দেখা যাবে শয়তানও আপনার সাথে সাথে ঘরে ঢুকে গেল, ফেরেশতা চলে গেল। কারণ সেখানে ফেরেশতার আর কোনো কাজ নেই, সেখানে যেখানে আল্লাহর রহমত নেই। বিসমিল্লাহির রহমানির রহিম মানে আল্লাহ রহমত হওয়া। যেখানে রহমত নেই সেখানে ফেরেশতাও আসবে না। ওই শয়তান ঢুকে আপনার ঘরের ভিতর আপনাকে এই গীবত, চুগলখড়ি, অপরাধের মধ্যে লিপ্ত করে রাখবে। 2 নম্বর, আপনি যখন ঘরে তো বিসমিল্লাহ বলে ঢুকলেন, বাস এখন তবুও শয়তান একটু অপেক্ষায় থাকে যে এই মেয়েটাকে আর কিভাবে ঘায়েল করা যায়। আপনি এবার খাইতে বসলেন, আপনার স্ত্রী বা আপনার মা বা আপনার মুরব্বী আপনাকে খাবার দিল, আপনি বিসমিল্লাহ করে যখন খান, তখন শয়তান আবার কান্না করা শুরু করে দেয়, হায় হায় হায়, আমি তো আজকে সারা উপবাস থাকবো। কারণ এক একজন মানুষের সাথে কি বেশ কিছু শয়তান নির্ধারণ করে দেয়া হয়। ওই যে বললাম পরীক্ষা, সাধারণ মানুষের জন্য খাবার, ক্ষুধা নিবারণ, আর আপনার জন্য পরীক্ষা। ওই শয়তানকে দিয়ে আপনাকে ওদর পুড়িয়ে খাবে। খাইতে খাইতে লোকমা দিতে দিতে যখন একটা ঢেকুর আসে না, ঢেকুরটা না আসা পর্যন্ত আপনি খাইতে থাকেন, তখন আপনি নিজে বলেন, ওরে বাবা এমন খাবার খেলুম না, হাত দিলে খাবার পাওয়া যাবে। অর্থাৎ গলা পর্যন্ত খেয়েছি। এটা আসলে আপনি খাননি, আপনার সাথে শয়তানও খেয়েছে। আর আপনি যখন বিসমিল্লাহ করে খাবেন, আল্লাহ রব্বুল ইজ্জতকে খুশি করার জন্য যখন লুকমা গুনে খাবেন, তখন শয়তান বলে, হায় হায়, সে তো তার ওদর পুরাবে, আমার ওদর পুরাবার বা আমার পেট ভরানোর জন্য সে জায়গা রাখবে না বা খাবার রাখবে না। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজকের এই হাদিস থেকে 2টো জিনিস শিখতে পেরেছি। একটা জিনিস হচ্ছে আমরা কিভাবে শয়তানকে এবং কিভাবে আল্লাহকে রাজি করার জন্য
খাবো শয়তানকে বিদূরিত করার জন্য খাবো। 2 নম্বর, আমরা কিভাবে তাকওয়া বা পরহেজগারি অনুশীলন করব আর কিভাবে সাধারণ মানুষ থেকে আলাদা হব। আমরা সাধারণ মানুষ থেকে আলাদা হওয়ার একমাত্র উপায় হচ্ছে আপনি যখন খেতে বসবেন আপনার সামনে যা আছে তা তো খাবেনই, বিসমিল্লাহ বলে তো খাবেন। ডান হাতে আমরা খাচ্ছি, আমরা ছোটবেলা থেকে এটা আর হাদিস থেকে শিখতে হচ্ছে না, তবুও হাদিস থেকে শিখতে পারাটা হচ্ছে আমাদের সৌভাগ্য। সুবহানাল্লাহ বলুন না? আমরা তো মা থেকে শিখে ফেলেছি, ঠিক না? ঠিক আছে। যার ডান হাত কাটা গিয়েছে, কোনো কারণে কাটা গিয়েছে, পোড়া গিয়েছে, সে হাত ধরতে পারবে, প্যারালাইসিস হয়ে গেছে, আল্লাহ মাফ করুন, তিনিও চান না যে বাম হাতে খায়, ঠিকই না? তিনিও বাম হাতে না খাওয়ার জন্য চামচ ইউজ করেন, ব্যবহার করেন, ঠিক না? আপনি খেয়াল করেছেন? যিনি প্যারালাইসিস রোগী অথবা একটা হাত কাটা গিয়েছে তিনিও চেষ্টা করেন যে বাম হাতে না ধরে যেন অন্তত চামচ দিয়ে খায়। এই শিক্ষাটা আমরা কোত্থেকে পেয়েছি? আমরা হাদিস থেকে পাইনি। এই শিক্ষাটা আমরা হাদিস থেকে পাইনি, কোনো পীর মাশায়েখ থেকে পাইনি, কোনো আল্লামা থেকে পাইনি, পেয়েছি আমাদের গৌসুল আজম, আমাদের মা থেকে। আমার মা আমাকে ডান হাতে খাবারটা শিখিয়েছেন, ডান হাতে নেওয়াটা শিখিয়েছেন, ডান হাতে দেওয়াটা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি যখনই এই ডান হাতে কাজ শুরু করবেন তখনই শয়তান পরাভূত হয়। শয়তান সবসময় চায় যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের উল্টা কাজটা করানোর জন্য। শয়তান চাইবে আল্লাহ এবং আল্লাহ রসুলের উল্টা কাজ। আল্লাহ রসুলের কাজ হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর তার কাজ হচ্ছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি যখন ডান হাত দিয়ে শুরু করবেন, এটা আমরা মা বাবার কাছ থেকে শিখে নিয়েছি। তাহলে আমরা 3টে জিনিস বাংলাদেশের বা এই পটি এলাকার আমরা সবাই জানি। আমাদের সামনে যে প্লেট রয়েছে সে প্লেট থেকে খাবো, যেহেতু আমরা বড় ডালাতে বসি না। পাশাপাশি আমরা ডান হাত দিয়ে খাবো, আমরা বিসমিল্লাহ করে খাবো। কিন্তু আমরা কতটুকু খাবো সেটা শিখতাম না, সেটা জানতাম না। সেটা জানছি কোত্থেকে? আমাদের গুরু থেকে, আমাদের নিগুড় রহস্য জাননেওয়ালা থেকে শিখেছি। বলে কি, বাবা তুমি কি খাবে? এখানে গরুর মাংস আছে, ছাগলের মাংস আছে, মুরগির মাংস আছে, কবুতরের মাংস আছে, এখানে মাছ রয়েছে, হরেক রকমের মাছ রয়েছে, দেখবে কোনটা খাওয়া। তখন আপনি একটা বেছে নিলেন, আপনি বেছে নিলেন গরুর মাংস। আপনি ওই গরুর মাংস দিয়ে কিছুটা সবজি খাওয়াটা উচিত। আপনি সবজি খেলেন, এই সবজি এবং গরুর মাংস একটা তরকারি দিয়ে আপনি লুকমা গুনে গুনে খাওয়া শুরু করলেন। 1 লোকমা 2 লোকমা, মনে মনে, মানুষকে দেখানোর জন্য নয়, ফাওয়াইলুল লিল মুসাল্লিন নয়, আল্লাহকে রাজি করার জন্য খাইতে শুরু করলেন। কিছুক্ষণ পর দেখলেন যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি জোহরের বা দুপুরের দ্বিপ্রহরের যে লাঞ্চ করেছি, এই দুপুরের ভাত দিয়ে আসর এবং মাগরিবের নামাজ আমি পড়তে পারব। এইটুকু যদি আপনার ধ্যান জ্ঞানে চলে আসে, আপনি সঙ্গে সঙ্গে খাবার বন্ধ করে দিন। এবার আমাকে প্রশ্ন করুন যে হুজুর আব্বা আম্মা বলেন আটিয়া রাখাটা ঠিক না, অর্থাৎ বাকি ভাগগুলো রেখে দেওয়া ঠিক না। না, কথাটাও ঠিক না। এটা হচ্ছে সাধারণ মানুষের জন্য। আপনার ভাতগুলা আপনি আপনার স্ত্রীকে দিতে পারেন, এই ভাত আপনার মা খেতে পারে, অথবা আপনার অধীনস্থ কেউ থাকলে তিনি খেতে পারেন। আপনি এমনভাবে খান, ওই জন্য আল্লাহ রসুল বলেছেন 3 আঙ্গুলে খাও, ছোট ছোট লোকমা দিয়ে খাও, যেন তোমার মুখের ভাত এখানে আর ফিরে না আসে। এখানে একটা খাবারের, যেহেতু আলোচনাটা খাবারের, তাই আরেকটা কথা বলবো। আপনি বড় যখন লোকমা নিবেন, কিছু ভাত মুখে ঢুকবে, বাকি ভাত ঠোঁটে লেগে আবার প্লেটে আসবে, তখন কিন্তু ঘেন্না লাগে। আপনি তো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, আপনি গৌসুল আজম দস্তগীর নন, আপনি খাজা গরিবে নওয়াজ নন, আপনি সাধারণ মানুষ, আপনার ঘেন্না থাকতে পারে। এখন আল্লাহ রসুল বলছেন তুমি ছোট ছোট লোকমা নাও, যে লোকমাটা নিলে পুরাটাই কি তোর মুখের ভিতর ঢুকে যাবে আর রিটার্ন আসলো না। তখন ওই ভাতগুলো খেতে তেমন একটা খারাপও লাগবে না। কিন্তু দেখা যায় আমরা নিজেরাই এখন ভুক্তভোগী। বেশ কিছু আলেম ওলামাকে নিয়ে মনে করুন
খাইতে বসলাম। তো আগের জমানায় ছিল, আমার কথা কি বিরক্ত লাগছে আপনাদের? আগের ব্যাপারটা ছিল থালা ভরে দিয়ে দিত, আপন আপন স্থান থেকে তারা খাবার শুরু করেছে, অথবা একজন ভাত বেড়ে দিয়েছেন, একজন ভাত বন্টন করছেন, একজন তরকারি বন্টন করছেন, একজন ভালো খাবার বা যেটা আমিষ খাবার মাছ মাংস বেড়ে দিচ্ছেন, আরেকজন ডাল বেড়ে দিচ্ছেন। এখন উনি ডান হাতে খেয়ে ডান হাতে চামচ ধরছেন। আমার কথা একটু বোঝার চেষ্টা করুন। আমি ডান হাতে ভাতও খাচ্ছি, আবার ডান হাতে আপনাদেরকে ভাতও বেড়ে দিচ্ছি। আমার হাত আমার চামচ, আরেকজন ডান হাতে খাচ্ছেন, তিনি চামচ ধরে তরকারি বেড়ে দিচ্ছেন। তাহলে তার ঘেন্না পাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু বর্তমানে এমন কি আছে বিয়ে বাড়িতে হয় না। এই দেখা যায় আপনি বিয়ে বাড়িতে গেলেন, হুজুরও বসেছেন, আপনিও বসেছেন, উনি বলবেন আপনি ডান হাতে নেন। তো ভাই আপনি ভাত খেয়ে ডান হাতে নিয়েছেন, ওই ডান হাতে চামচটা ধরতে তো আমার ঘেন্না লাগছে, ঠিক না বাটি? লাগবে না? উনিও ডান হাতে ধরেছেন, উনিও ডান হাতে ধরেছেন, উনিও ডান হাতে ধরেছেন। এই চামচটা কি আর পবিত্র আছে, পরিষ্কার আছে? ওই জ্ঞান, ওই সূক্ষ্ম জ্ঞানটা পর্যন্ত তাদের নেই। তারা ওখানে রেগে যায়, বলে ভাই আপনি বাম হাতে নিচ্ছেন কেন? নিয়ে বাম হাতে নিব না তো কোন হাতে নিব? তুমি একজন তাহলে সবাইকে বেড়ে দাওনি কেন? তোমার উচিত ছিল তুমি সবাইকে বন্টন করে দেওয়া, তুমি নিজে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছ। তাই আপনি খেয়াল রাখবেন, আপনি যখন নিজে নিবেন তখন সবাইকে দিয়ে দেন, তাহলে ওই চামচ দিয়ে আপনি বারবার দিতে থাকেন, এটাতে ঘেন্না লাগবে না। কিন্তু যখন চামচের সাথে ভাত লেগে থাকবে বা চর্বি লেগে থাকবে বা ঝোল লেগে থাকবে, স্বাভাবিক এটা ঘেন্নার একটা কারণ হয়ে দাঁড়ায়। আর সবাইকে যদি একজনে বেড়ে দেয়, একজন যদি বন্টন করে, সেখানে ঘেন্না লাগার কোনো সুযোগ নেই। আল্লাহ রসুলের হাদিসটা হচ্ছে ওরকম, কিন্তু তারা আমাদেরকে উল্টা পাল্টা শেখায়। তারা নিজেরাই অপরিষ্কার আর আমাদেরকে অপরিষ্কার হওয়ার জন্য শিক্ষা দেয়। এটা কখনো পসিবল নয়। ওরকম দেখলে সুদীজন, যারা জ্ঞানীজন, তারা তাকে ধিক্কার দিবে যে আপনি হাদিসের বিপরীত কাজ করছেন। এটা হাদিসের বিপরীত কাজ। হয় আপনি হাত দিয়ে চামচ ধরেন, যেহেতু 10 জন চামচটা ধরছে। তাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা হচ্ছে, আপনি যখন খাবেন বিসমিল্লাহ করে খান, তখন শয়তান খুব কষ্ট পায়, সে খাইতে পারে না। কারণ আপনি ওদর পুড়িয়ে খাবেন না। যতটুকু যত লোকমা আপনার নামাজের জন্য প্রয়োজন, ইবাদতের জন্য প্রয়োজন, ততটুকু আপনি খাবেন। আবার আপনি যখন বিসমিল্লাহ করে ঘরে ঢুকেন, আল্লাহ রাব্বুল ইজ্জত সেখানে রহমত দেন। আপনার ঘুমে রহমত হবে, আপনার বসায় রহমত হবে, স্বামী স্ত্রীর দেখার মধ্যে, বাচ্চাদেরকে দেখার মধ্যে, ভাই বোনের দেখার মধ্যে রহমত হবে। সুবহানাল্লাহ। তখন শয়তান সেখানে আর সুযোগ পায় না আপনাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। শুধু সমাজ, আজ থেকে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা কোন পথে চলব, কোন পথটা সবচেয়ে উত্তম। আমরা নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা জাকাত দিই, কিন্তু আমরা কখনো আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি করার জন্য করি না। আমরা মুসলমান হিসেবে সেটা আমাদের কর্ম মনে করে আমরা করে থাকি না। আপনি মুসলমান হিসেবে কর্ম মনে করবেন না, এটা আপনার ধর্ম মনে করবেন না, এটা হচ্ছে আপনার ইমতিহান, আপনার পরীক্ষা, আপনার মনুষ্যত্ববোধের পরিচয়। আপনি ফেরেশতাদের চাইতে উত্তম সেটার পরিচয় আপনাকে দিতে হবে। কিভাবে? ওই যে বললাম, আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ এবং আল্লাহ রসুলকে যদি রাজি করার জন্য করি। আমরা নামাজ পড়তে দাঁড়ালাম, আমরা সচরাচর নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতায় সালাতুল ইশা ফরদুল্লাহি তাআলা একটা দায়িত্ব বিহাযাল ইমাম অথবা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীয়ত আল্লাহু আকবার, নামাজ হবে না। আমি সে নামাজের পক্ষপাতী নই। ওই নামাজ ওই ধরনের অনেক নামাজিকে আল্লাহ কোথায় দিবেন? জাহান্নামে পাঠিয়ে দিবেন। তো আপনি কোন ধরনের নামাজ পড়বেন? যে হ্যাঁ আমি মুতাওয়াজ্জিহান হয়েছি, কাবার দিকে হয়েছি, আমি এই নামাজ জান্নাতের জন্য পড়ছি না, জাহান্নামের ভয়ে পড়ছি না, আমি অপরাধী, গুনাহ করেছি, গুনাহ মাফি চেয়ে আমি আপনাকে রাজি করে, আপনার হাবিবকে রাজি করে আপনাকে খুশি করার জন্য পড়ছি। আমি তো অপরাধী, আমি দাঁড়িয়েছি, মহা অপরাধী। আমি আমার চাইতে বড় অপরাধী দুনিয়াতে আর কেউ
নেই। আমি তওবাতুন নুসুহা করার জন্য দাঁড়িয়েছি, তোমার দয়া পাওয়ার জন্য দাঁড়িয়েছি। জান্নাত জাহান্নামের কোনো প্রয়োজন আমার, তোমার দয়া চাই, তোমার ভালোবাসা চাই, উত্তম চরিত্রের অধিকারী হতে চায়, উত্তম বান্দার অন্তর্ভুক্ত হতে চায়, উত্তম উম্মতের অন্তর্ভুক্ত হতে চায়। আল্লাহ, সবাই নামাজ পড়ছে, তাদের নামাজ তুমি কবুল করছো কি করছো না আমার জানার দরকার নেই, আমাকে তুমি কবুল করো। আমার নামাজকে নয়, নামাজকে কে কবুল করবে সেটা আমার বিষয় নয়, তুমি আগে আমাকে কবুল করে নাও। যদি আমাকে কবুল করো, আমার প্রত্যেকটা জিনিস তুমি কবুল করে নেবে। ঠিক আপনি ওই নামাজটা যেমন আল্লাহকে রাজি, আল্লাহর হাবিবকে রাজি করার জন্য পড়বেন, তখনই আপনি আপনার প্রত্যেকটা কাজ দেখবেন আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করার জন্য আপনি করা শুরু করে দিয়েছেন। আপনি খাবারের সময়, আমরা প্রায় সময় বলি অপেক্ষা করো, সবাই মিলে খাবো, অল্প খাও, বেশি খাওয়ার প্রয়োজন দিবে। আপনি যখন একজন অতিথি গিয়েছেন, আপনার জন্য অনেক রকমের হরেক রকমের খাবার তৈরি করবে, আপনি আল্লাহকে তখন ভয় করুন। ওই লোভ যখন আপনি সংবরণ করতে পারবেন, আপনার সামনে যদি 1 কোটি নয় 1000 কোটি টাকার বান্ডিলও থাকে, আপনি সেই লোভ সংবরণ করতে পারবেন। কারণ খোদাবীতি যেহেতু আপনার খাবারের মধ্যে এসে গেছে, খোদাবীতি যেহেতু আপনার ঘরের মধ্যে ঢুকতে এসে গেছে, দেখা যাবে 1 কোটি টাকার বান্ডিল পরে থাকলেও আপনি সেটাকে লুক আউট করে থাকবেন যে আমার এটার দরকার নেই, এটাও আমার জন্য একটা পরীক্ষা। তাই আসুন আমরা প্রতিটা মুহূর্ত, প্রতিটা স্টেপ, প্রতিটা কদমের মধ্যে পরীক্ষা। অনেক হাদিস রয়েছে, একখানা হাদিস আপনাদের সামনে আবারও উপস্থাপনা করছি। এই হাদিসটা মুসলিম শরীফের হাদিস। ওয়ান হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, অনেক জলিলুল কদর একজন সাহাবা, যিনি আল্লাহ রসুলের খুব প্রিয় ছিলেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা যখন কোথাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে খানা খেতে যেতাম, তখন নবীজি শুরু না করা পর্যন্ত আমরা খানায় হাত লাগাতাম না। সুবহানাল্লাহ। এখানে নবীজির কথা এসেছে, যেহেতু এটা হাদিস শরীফ। এখন আসুন আমরা একটু বাংলা শরীফ করি। বাংলা শরীফ মানে এখন তার নবী নেই, আছে? তাহলে মুরব্বী আছেন, তো মুরব্বী আছেন না, আমাদের চাচা আছেন, জ্যাঠা আছেন, আব্বু আছেন, আম্মু আছেন, দাদা আছেন, বা বড় ভাই আছেন। যেমন এখন আমরা একটা দাওয়াতে যাব, ওখানে সবচেয়ে অনারেবল হচ্ছে আমি, অর্থাৎ আমি হব মুরব্বী। এখানে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমরা যখন আল্লাহ রসুলের সাথে খেতে বসতাম, আল্লাহ রসুল যতক্ষণ পর্যন্ত শুরু না করতেন বিসমিল্লাহির রহমানির রহিম অথবা বিসমিল্লাহ না বলতেন, ততক্ষণ পর্যন্ত আমরা খাবারে হাত লাগাতাম না। দেখেছেন আদব কোথায়? আদবটা কোথায়? এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম করেছেন। আপনি আপনার আব্বাকে করবেন, আপনার মুর্শিদকে করবেন, আপনার বড় ভাইকে করবেন, আপনার আম্মাকে করবেন, আপনার বড় বোনকে করবেন, আপনার শ্বশুরকে করবেন। ইয়ানি আপনার একদিনের মুরব্বীও যদি আপনার ভাই হয়ে থাকে, তিনি যতক্ষণ পর্যন্ত খাবারে হাত লাগাবে না, আপনি লাগাবেন না। মনে থাকবে? আপনি যতই খিদে লাগুক। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে শুরু করলেন, তারপর আমরা শুরু করতাম। আল্লাহ রসুল বিসমিল্লাহ বলে শুরু করতেন, তখন তারা সবাই খেতেন। এরকমভাবে একদা আমরা নবীজির সঙ্গে কোনো এক খাবারের আয়োজনে উপস্থিত হলাম। মনে করুন কোনো একটা মেজবানে অথবা কোনো একটা দাওয়াতে সাহাবায়ে কেরাম সহ আল্লাহ রসুল কী করেছেন, খেতে গেলেন। আকস্মিক একটি মেয়ে এমনভাবে সে হাজির হলো, তাকে যেন কেউ তাড়িয়ে নিয়ে এলো। অর্থাৎ দৌড়াই একটা মেয়ে, ছোট মেয়ে, সে কী করলো, সেখানে চলে আসলো। সে খাবারে হাত ঢুকাতে যাচ্ছিল, অর্থাৎ খাবার বেড়ে রেখেছে, ওখানে হাত ঢুকাতে যাচ্ছে। তখনই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে স্থগিত করলেন। এটা ছোট মেয়ে, এটা আপনাকে শেখানোর জন্য আল্লাহ রসুল আমাদেরকে শেখাচ্ছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে শেখানোর জন্য ওই দিন ওই মেয়েটাকে শিখাচ্ছে। মেয়েটা যখন হাত দিতে চেয়েছে, এটা কিন্তু আমাদেরকে শিক্ষা আমাদের মা বাবা দিয়েছেন, ঠিক না? বা ঠিক দিয়েছেন কি দেন নাই? যখন মনে করো খাবার তৈরি হয়েছে, তখন কোনো বাচ্চা যখন হাত দিতে যায়, মা হাতটা টেনে ধরেন। অথবা আরেকজন বেদুইন অন্যভাবে এলো, যেন তাড়ানো হচ্ছিল। আরেকটা বেদুইন অর্থাৎ গ্রাম্য মানুষ, সে কি করেছে,
হাত দিতে চেয়েছে, নবীজি তার হাত ধরে থামালেন এবং ইরশাদ করলেন, শয়তান কোনো খাবারকে তার জন্য বৈধ করতে সংশ্লিষ্ট আহ্বানকারীকে বিসমিল্লাহ না বলে শুরু করতে তৎপর হয়। অর্থাৎ ওই যে বললাম আমার সাথে একজন শয়তান আছে, হাদিসটা আগে বলেছি, আমার সাথে একজন শয়তান আছে। আপনি যখন খাবার খিদের তাড়নে তাড়াতাড়ি খেতে যাবেন, তখন শয়তান আপনাকে বিসমিল্লাহ না বলার জন্য কি করেন, খাবারের দিকে উৎসাহিত করে থাকেন, তৎপর করে দেন, দ্রুত কাজ করার জন্য আপনাকে উৎসাহিত করেন, খাও, খাইতে থাকো, তোমার জন্য তো বেড়ে রেখেছে। আল্লাহ রসুল বলছেন এই কাজটা করবো না। আর ওই শয়তান মেয়েটাকে নিয়ে এসেছে, তার মাধ্যমে আমাদের এই খাবারের আয়োজনকে শরীক হওয়ার জন্য, তাই আমি তার হাত ধরে ফেলেছি। অর্থাৎ ওই শয়তান মেয়েটাকে কি করেছেন, পাঠিয়েছেন মানে তাকে ওয়াসওয়াসা দিয়েছেন, যাও তোমাদের জন্য তো খাবার বেড়ে রেখেছে, তুমি ছোট বাচ্চা গিয়ে খাইতে থাকো। যদি মেয়েটা বিসমিল্লাহ না বলে খাইতো, তাহলে শয়তানও কি করতো, আমার রসুলের সাথে খাবারের মধ্যে শরীক হয়ে যেত। বুঝতে পেরেছেন কথাটা? অর্থাৎ আপনি মনে করবেন না শুধু আপনার সাথে শয়তান রয়েছে, আপনি খেতে বসেছেন, হঠাৎ করে একটা এতিমখানার ছেলে চলে আসলো, মাদ্রাসার ছেলে চলে আসলো, অথবা আপনার মেয়ে চলে আসলো, অথবা আপনার ছেলে চলে আসলো, এসে সেও আপনি খাইতে শুরু করে দিল। আপনি তাকে বাধা দিন, বাবা অপেক্ষা কর, সবাই মিলে আগে বিসমিল্লাহ বলি। যখন আপনি বিসমিল্লাহ বলবেন তখন শয়তান কষ্ট পাবে, সে আর খাইতে পারবে না। আর যখন আপনি বিসমিল্লাহ বলবেন না, তাহলে দেখা যাচ্ছে এই সুন্নতি খাবারের মধ্যে শয়তানও শরীক হয়ে গেল। বুঝতে পেরেছেন এখন? তাহলে আমরা খাবার নিয়ে কী করব, অপেক্ষা করে দেখব যে বড়জন বা মুরব্বীজন খাবার শুরু করছেন কিনা। অতঃপর শয়তান এই বেদুইন লোকটিকে এভাবে নিয়ে এসেছে, যাক আবার লম্বা করছি না, তাই আমি তার হাত পাকড়াও করেছি। সেই সত্তার হাত আমার প্রাণ, তার কসম করে বলছি, শয়তানের হাত এদের দুজনের হাতের সঙ্গে এখনও আমার হাতে মুষ্টিবদ্ধ রয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ শয়তানের হাতটা যে ওয়াসওয়াসা দিচ্ছিল ওই মেয়েটা এবং বেদুইনের ভিতর ঢুকে, আল্লাহ রসুল বলছেন আমি তাদের হাত যেভাবে ধরেছি, ওই হাতের সাথে শয়তানের হাত আমি আটকে ধরে রেখেছি। আল্লাহ রসুল পারেন কি পারেন না? পারেন। আর কেউ পারেন? পারে না। তাহলে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ বললে তখন সবাই খেলেন। তাহলে আমরা আজ এইটুকু শিক্ষা লাভ করতে পারি, সেটা হচ্ছে আমাদের এই বক্তব্য যারা দূরের বন্ধুরা দেখছে বা শুনছেন, যারা বিশেষ করে আমি তরিকত পণ্ডিতদের কথা বিশেষ করে বলবো, আর যারা তরিকতে এখনও দাখিল হননি, আপনারা তরিকত নিয়ে বাজে মন্তব্য করে থাকেন, আপনাদের উদ্দেশ্যে কোনো বক্তব্য নেই, আসলে শুধু এইটুকু বলবো, মেহেরবানি করে একটু যাচাই বাছাই করুন, একটু বসুন, আলোচনায় আসুন, বা আপনারা কামেল মোকাম্মেল সত্যিকার যারা পীর রয়েছে তাদের মজলিসে বসুন, তারা এই শিক্ষায় মূলত দিয়ে থাকে। তাই আমরাও আমাদের পীর মুর্শিদ থেকে যেটা শিখেছি সেটাই আমরা মানুষের সামনে উপস্থাপন করছি কোরআন হাদিস মাকিয়াসের মাধ্যমে। সেটা হচ্ছে আমরা খাবো, আমরা পড়বো, আমরা ঘুমাবো, আমরা ঘরে ঢুকবো, আমরা স্ত্রীর সাথে থাকবো, ফ্যামিলির সাথে থাকবো, প্রত্যেকটা কাজ আমি গোসল করব, আমি হাজত সারবো, পায়খানা প্রস্রাবের কাজ সারবো, আমি অফিসে যাব, ইনকাম করব, ব্যবসা প্রতিষ্ঠানে যাব। কার জন্য? আপনি যদি বলেন আমি রোজগার করছি আমি ছেলে মেয়েদেরকে খাওয়ানোর জন্য, আপনি সেখানেও শিরিক করলেন। আপনি কে রোজগার করার? আল্লাহ আপনাকে দিলে আপনি পাচ্ছেন। তাহলে আমি রোজগার করতে চাচ্ছি আল্লাহর রহমতে, আল্লাহর দয়া, আল্লাহর মেহেরবানিতে, তিনি দিলে পাবো, না দিলে নাই। এই নিয়ত করে কখন আমরা যাই না। আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে দিচ্ছি, মাদ্রাসা দিচ্ছি, হেফজখানায় দিচ্ছি, এখানে এসে বলে আমি নিয়ত করেছি আমার এই ছেলেকে আমি হেফজখানায় দিব। তুমি কে নিয়ত করার? তুমি আল্লাহর রাস্তায় ছেড়ে দাও। আমি নিয়ত করেছি আল্লাহর উপর ভরসা করে এই ছেলেটাকে হেফজখানায় দিব। আল্লাহ যদি ইচ্ছা করেন তাকে হাফেজ বানাবেন, না হলে নাই। অনেকে দেখে এসে কান্না করে, কিরে তুই কান্না করছো কেন? বলে আমার ছেলেকে হেফজ দিয়েছি, সে পড়তে পারছে না, আমি এখন কি করি? আশ্চর্য ব্যাপার। ওমা অতি তুমি মিল্লা করলে আল্লাহ অল্প জ্ঞান দিয়েছে, তোমার ছেলেকে হয়তো আল্লাহ হাফেজ বানাতে চাচ্ছেন না, তাকে অন্য কাজের জন্য তৈরি করেছেন, তুমি অন্যদিকে তাকে ট্রাই করো। না, সেটা সে করবে না, সে জেদ ধরেছে তার ছেলেকে হাফেজ বানাবে। আচ্ছা, হাফেজ বানানো কি তার কাজ? আমার মা বাবার কাজ? ডাক্তার বানানো কি আমার মা বাবার কাজ? আলেম বানানো কি আমার মা বাবার কাজ? এটা কার কাজ? উপরওয়ালার কাজ। যিনি আমাকে পাঠিয়েছেন তিনি নির্ধারণ করে দিয়েছেন আমার কি হব বা কি হব না, অথবা তিনি আমাকে
সুযোগ করে দিবেন, আমার জন্য দয়া রেখেছেন। কোন কাজের জন্য আমাকে তৈরি করেছেন? আমাকে কি নিউটন বানাবেন, না আইনস্টাইন বানাবেন, নাকি আমাকে আর্কিমিডিস বানাবেন, নাকি আমাকে জগৎ বিখ্যাত ইমাম গাজ্জালি বানাবেন, মৌলানা রুমি বানাবেন? সেটা আল্লাহই ভালো জানেন। তা আমার কাজ হচ্ছে আমাকে আমার মা বাবা কোথায় ছেড়ে দিবেন? আল্লাহ রাস্তায় ছেড়ে দিবেন, যে আমি তাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তায় ছেড়ে দিয়েছি। আল্লাহ, তুমি আমার সন্তানকে যা বানানোর যা তকদিরে রেখেছ সেই পথে ধাবিত করার তৌফিক আমাকে দাও, এবং আমার সন্তানকে সে জ্ঞান দান করো। শেষ, নিয়ত শেষ। তুমি দিয়েছ, এবার তুমি ভালো জানো তাকে দিয়ে তুমি কি করাতে চাও। হাল চাষ করাতে চাও, নাকি ডাক্তার বানাইতে চাও, না ইঞ্জিনিয়ার বানাইতে চাও, না গুন্ডা বানাইতে চাও? আমি তো কিছুই জানি না। আমার কাজ হচ্ছে তোমার রাস্তায় ছেড়ে দাও। ঠিক তেমনি আমাদের প্রত্যেকটা কাজ আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য আমরা যখন করব, তখন সেখানে আর আমার কোনো এখতিয়ার থাকবে না, আমার কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। যেটা আমি পাক নামে ভরসা করি, দিয়াছি সাঁতার, পার করো ডুবাই আমারও মহিমা তোমার। এবার কলঙ্ক হলে তোমার হবে, আমার কোনো কলঙ্ক হবে না, কারণ আমি ভিতরে পরিষ্কার। সুবহানাল্লাহ। আমি ভিতরে পরিষ্কার। আমি ভাত খাচ্ছি কেন? আমি লুকমা গুনছি, 1 2 3 4 10, এনাফ। এই 10 লোকমা দিয়ে ইনশাল্লাহ আমি ফজরের তাহাজ্জুদ সহ ফজরের নামাজ আদায় করতে পারবো। এরপর আমি সকাল উঠে নাস্তা করবো। অসুবিধা আছে? তাই জ্ঞানীদের ভাষায় তুমি অল্প অল্প আহার করো, বারবার করো, কোনো অসুবিধা নেই। তুমি 3 লোকমা খেয়ে হাত ধুয়ে ফেলো, 1 ঘন্টা পর আবার 3 লোকমা খাও, 1 ঘন্টা পর আবার 3 লোকমা খাও। দেখা যাবে সব লোকমা মিলে ওই হবে যতটুকু তোমার রিজিক আল্লাহ রেখেছেন ততটুকু। বিসমিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক, আমিন। আমরা এই আদবগুলো রক্ষা করব খাবারের ক্ষেত্রে। আমরা দস্তরখান বেছাবো। এবার আসুন এখানে একটা কথা বলি। দস্তরখান বিছাবো, এটা দস্তরখানটা বেচানো হয় মাটিতে বসে খেলে। টেবিলের জন্য দস্তরখানের প্রয়োজন হয় না। হ্যাঁ রে, আমাদের মতো মূর্খরা আমরা সেটা বুঝি না। আমরা সেখানে দস্তরখান খুঁজে বেড়াই। দস্তরখানটা কেন দেওয়া হয়? যেখানে ভাত খাওয়া হয় সেটা কেন দেওয়া হয়? জিনিসগুলো যেন মাটিতে না পড়ে, মানুষের কষ্ট যেন বেড়ে না যায়। এটা সুন্নত, এটা সুন্নত। তাহলে দেখা যায় আমাদের টেবিলটার উপর ক্লথ থাকে, ক্লথ ইংরেজিতে ক্লথ বলছি, যেটাকে আমরা কাপড় থাকে অথবা প্লাস্টিক থাকে। ওই খাবারের পর আমরা কাপড় দিয়ে এটা মুছে ফেলি, যা আর নিচে পড়ে না। তাহলে আপনি টেবিলে যখন বসে খাবেন, ওই টেবিল ক্লথ থাকলে বা ওই টেবিলের উপর কাপড় থাকলে সেটাই হবে দস্তরখান। আর যদি নিচে খান, আপনি যখন নিচে খাবেন তখন কোনো একটা কাপড় অথবা কোনো একটা প্লাস্টিক বিছিয়ে দিলে আপনার দস্তরখানের সুন্নত আদায় হয়ে যাবে। অথবা মনে করুন কোনো জরুরি কাজে আমরা বুফে সার্ভিস বলে থাকি, বলি না অনেক সময়, হাতের উপর নিয়ে খাচ্ছি, এই খাবারটা খাবেন না। রানে রেখে বা হাতে রেখে খাবারটা আল্লাহ রসুল পছন্দ করেন। এটাকে আপনি কবিরা গুনাহ বলে মানুষের সামনে উপস্থাপনা করার কোনো প্রয়োজন নেই। কেন মানা করেছেন? আপনার খাবার নষ্ট হতে পারে। আল্লাহ রসুল হচ্ছেন বিজ্ঞানীদের বিজ্ঞানী। সুবহানাল্লাহ বলুন, একটু বড় করে বলুন, সূক্ষ্মভাবে চিন্তা করুন। সুধী সমাজ, হাতের উপর রাখলেন, হুট করে আপনার হাত লেগে পড়ে গেল, কাপড়ও বরবাদ হলো, জায়গাও বরবাদ হলো, একজন মানুষের বেডশিট নষ্ট হয়ে গেল, অথবা সোফায় বসলেন সোফা নষ্ট হয়ে গেল, অথবা আপনি দাঁড়িয়ে খাচ্ছেন, এটা তো অপরাধ। দাঁড়িয়ে খাবেন কেন? আল্লাহর নিয়ামতের পরীক্ষা। আচ্ছা, আপনি ভুলে হোক দাঁড়িয়ে খাচ্ছেন, আপনি পুরো জায়গাটা বরবাদ করে দিলেন, আরেকজন মানুষকে বরবাদ করে দিলেন। এই বরবাদি থেকে আমাকে আপনাকে রক্ষা করার জন্য আল্লাহ রসুল এই হাদিসটা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আপনি রানের উপর রেখেছেন, সেটাও যে কোনো একটা অঘটন ঘটতে পারে। তাইলে সেখানে আপনার উচিত হয় আপনি টেবিলে খান, নাইলে মাটিতে বসে খান, এবং প্লেটটা একটু উঁচু জায়গায় রেখে খান, যেন আপনার কাপড় নষ্ট না হয় এবং আপনি আরামসে খাইতে পারেন। অথবা আপনি দস্তরখান বিছিয়ে খান। এই আদবগুলো যদি আমরা রক্ষা করি, দয়াল নবী দয়া করবেন কিনা? করবেন কিনা? অবশ্যই দয়া করবেন। আর দয়াল নবী যে দয়া করেন, আল্লাহ তো দয়া করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তা আসুন আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের প্রত্যেকটা কর্মকে সুন্নতে ভরা। আবার ওই সুন্নত নয় যে সুন্নত
নবীর দুশমনী শিখায়, যে সুন্নতের দ্বারা, যে সুন্নতের কথা বলে আহলে বাইতের দুশমন বানায়, ওই সুন্নতে ভরার কথা আমি বলছি না। আমি এখানে নিগুড় সুন্নত, যেগুলো বিজ্ঞান, কোরআন, বাস্তব এবং আল্লাহ প্রাপ্তি, আল্লাহ রসুলের রাজা মঞ্জিল প্রাপ্তি, আল্লাহর আহলে বাইতের প্রেমের প্রাপ্তি, ওলি আল্লাহ দয়া মেহেরবানির প্রাপ্তি, এমন কর্মের মধ্যে যেন আমাদেরকে হার ওয়াক্ত নিমজ্জিত রাখেন। এইভাবে যেন আমাদের জীবনকে আমরা পরিচালিত করতে পারি। মাছ যেমন সবসময় পানির ভিতর থেকে সে জীবন পরিচালনা করছে, ঠিক আমরা যেন কোরআন এবং সুন্নাহর নিগুড় রহস্যের এই মহাসাগরে যেন নিজেদেরকে নিমজ্জিত রেখে আল্লাহ এবং আল্লাহ রসুলের রেজা মঞ্জিল হাসিল করতে পারি, সেই তৌফিক আমাদেরকে এনায়েত করে বড় করুন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।